এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমরা তো কেউ ভুলি নাই। একটা বছর পার হয়েছে, জুলাই মাস। এই জুলাই মাস আমাদের আবেগের একটা জায়গা, একটা ইমোশন কাজ করে, একটা ইমোশনের জায়গা। এই জুলাই মাসে আমরা সবাই গত বছর কি আন্দোলনে ছিলাম, বাড়ি থেকেও থাকতে পারি নাই, থাকতে দেওয়া হয় নাই। সে অবৈধ সরকার 14তে ভোট করেছিল এককভাবে, ভোটের কোনো পরিবেশ রাখে নাই। ওই ফ্যাসিস্ট সরকার রাতের অন্ধকারে ভোট করেছে, দিনের আলোতে ভোট করার সাহস পায় নাই তারা। 2024 আমাদের সবাইকে গণগ্রেপ্তার করে জিম্মি করে ভোট করেছে। এরপরেও হেলিকপ্টার থেকে হত্যা করে, গুলি করে, তারপরে ক্ষমতা থাকতে চাইছে যে না, ক্ষমতা আমরা থাকবো, অ্যাবসলিউট পাওয়ার চাই, বলে নাই। কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ক্ষমতা যে পারমানেন্ট না, শেখ হাসিনা সেটা কোনদিন চিন্তা করেন নাই। শুধু চিন্তা করেছে একটাই, যে আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, আমার উন্নয়ন দরকার। কি উন্নয়ন? যে উন্নয়নের সঙ্গে দুর্নীতি। গণতন্ত্র শক্তিশালী হবে, গণতন্ত্রের ভিত শক্ত হবে, কোনদিন চিন্তা করেন নাই। 2018-তে আপনারা দেখেছেন, সে বলেছিল আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, সংলাপ হয়েছিল। সে আস্থা, বিশ্বাস, সংলাপের রেজাল্ট রাতের অন্ধকারে ভোট। একটা সুযোগ তার জন্য ছিল, কিন্তু সেই সুযোগ সেদিন সে নেয় নাই। এত ফ্যাসিস্ট, এত স্বৈরাচারী কায়দা, এত কর্তৃত্ববাদী শাসন, এত দমন, এত দানবীয়, এত ফ্রাঙ্কেস্টাইন পদ্ধতিতে দেশ শাসন করেছে। একটা ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর অবস্থায়, দানবীয় কায়দায় শেখ হাসিনা নিজেকে এই বাংলাদেশের মানুষের সামনে রেখেছিল, যার কারণে শুধু পালিয়ে যায় নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে গণশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। 5 তারিখ শেষ, 5 তারিখের পর একটা ছোট্ট ভিডিও বার্তা দিয়েছেন তারেক রহমান। 7 আগস্ট দেশের বেগম খালেদা জিয়া ঢাকায় বক্তব্য রেখেছেন এবং আইনকে নিজের হাতে কুড়ে না নিয়ে এই সমাজ ব্যবস্থাকে খুব দায়িত্বশীলতার সহিত বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। আমরা গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করব। আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, 31 দফার ভিত্তিতে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলব, জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করব। তাহলে 5 তারিখের পর আমার আপনার চাওয়া এবং পাওয়াটা কি? আমরা এটা চাই, আমরা এটা চাইছি যে জুলাই আন্দোলনের পর যে গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের পর হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান হবে, দ্রুত হবে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা সরকারকে বারবার বলেছি, যেহেতু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, নোবেল বিজয়ী, তার কাছে আমাদের বারবার আহ্বান এখনো যে আমরা এই ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার দেখতে চাই।